হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকেও আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি চিকেন কষা। ঘ- ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি এই চিকেন কষা রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার এই রেসিপিগুলো আপনাদের সামনে হাজির হয়ে যায়। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি এই চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে প্রথমে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, যাতে কালারটা খুব সুন্দর হয়। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, যাতে মাংসর ভেতরে লবণটা অনায়াসে ঢুকে যেতে পারে। আমি এটা ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি দেখেন এটাকে মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণে। এবার আমি এটা মাংসের উপরে দিয়ে দেব। মাংসতে দিয়ে ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নেব। এগুলো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাংসর গায়ে ভালোভাবে লেগে গেছে। এই মশলাটাকে ভালো করে প্রত্যেকটা ইয়ে মাংসর গায়ে লাগিয়ে দিয়েছি। আর যে বাটিতে আমি মশলাটা বের করেছিলাম সেই জলটা ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আরেকবার মাখিয়ে নিই। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টার জন্য। অন্যদিকে আবার এই বাটিতে নিয়ে নেব 3 চামচ মতো জল। তাতে এবার দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। আবারও ভালো করে আমি এটাকে মাখিয়ে সাইডে রেখে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হতেই আমি এখানে দিয়ে দেবো একে একে শুকনো কিছু ফোড়ন। দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 দারচিনি, 2 এলাচ আর 4টে লবঙ্গ। ভালো করে ইয়ে করা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো টমাটো। টমাটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব।
টমেটোগুলো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন একবারে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে দিলাম ২ চামচ। আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এরপরে দিয়ে দেবো যে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে ঢেলে দিলাম। আবারও ভালো করে কষতে থাকবো। দেখুন কষতে, কষতে আমার এখানে আস্তে, আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এখানে এবার দিয়ে দেবো বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে কষতে থাকবো। আমি এখানে এই মশলাটা ঢাকা দিয়ে ২ মিনিট ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকা তুলে নেব, আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন আমার জলটা টেনে নিয়েছে, আবার তেল ছেড়ে দিয়েছে। যত ধৈর্য ধরে কষাবেন তত তরকারি সুস্বাদু হবে। দেখুন কত সুন্দর তেলটা গায়ে ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে এবার অনবরত কষতে থাকবো, যাতে মাংসটা তলায় লেগে না যায়। আমি এখানে ঢাকা দিয়ে একটু কুক করব। ঢাকা দিয়ে কুক করলে মাংসের ভেতরে মশলাটা সুন্দরভাবে পৌঁছে যাবে। আমি আবার একবার ঢাকা তুলে নেড়ে নেবো, যাতে তলায় লেগে না যায়। নাড়া হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দেবো, আবার খানিকক্ষণ থাকবে, ১ মিনিট ২ মিনিট পর আবার তুলে কষবো। যাতে মাংসর ভেতরে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে যায়। এবং মাংসটাও আমার ভালোভাবে কষা হয়ে গেছে। মাংসর গা থেকেও তেল ছেড়ে দিচ্ছে। যেহেতু আমার এই রেসিপিটা চিকেন কষা, তাই যত ভালো করে আপনি কষতে পারবেন, তত চিকেনের টেস্টটাও দ্বিগুণ হবে। দেখুন তেলগুলো এবার ওপর দিয়ে উঠে আসছে। আর এক ফোঁটাও এখানে জল নেই। সমস্ত জল টেনে নিয়েছে। আমার কষানো হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রটা ধুয়ে ওর জলটা আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে আবার এটাকে ৫ মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখি ৫ মিনিট পর এখন আমার চিকেন কষা রেডি। এতে আমি এখানে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এবার উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আমি এটাকে বন্ধ করে রেস্টে 2 মিনিট রেখে দেবো, দিয়ে পরিবেশন করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।